সরাসরি দেখছেন হর ঘর তিরঙ্গা যাত্রা, যা আজ থেকে শুরু হয়েছে কলকাতার রাজপথে। শুরুই হলো মুখ্যমন্ত্রীর পথ চলা দিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলিপুর সার্ভে পার্ক থেকে শুরু হয়েছে এই হর ঘর তিরঙ্গা যাত্রা কলকাতার রাজপথে। পরবর্তীতে এই হর ঘর তিরঙ্গা যাত্রা উদযাপন হবে বাড়ি বাড়ি। 9 থেকে 17ই আগস্ট রাজ্য জুড়ে এই কর্মসূচি। আর 7 তারিখ থেকে আজকেই প্রথম শুরু হলো পথ চলা। জাতীয় পতাকা হাতে নিয়ে প্রত্যেক নাগরিক নিজের বাড়িতে জাতীয় পতাকা তুলবেন। এরপর রাজ্য জুড়ে প্রায় 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণের পরিকল্পনা। জেলা ব্লক স্তর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পালিত হবে এই হর ঘর তিরঙ্গা মেগা কর্মসূচি। সাময়িক রয়েছে আমার সঙ্গে। সাময়িক, কি দেখতে পাচ্ছ ওখান থেকে? আমরা দেখছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাতে তিরঙ্গা নিয়ে তিনি হাঁটছেন, সঙ্গে অন্যরাও হাঁটছেন। দেখো তনু, অন্যান্য বছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি তো পালন হয়, তবে এবছর রাজ্যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি যে অনেক বেশি বর্ণাঢ্য হতে চলেছে তার একটা আঁচ পাওয়া যাচ্ছে। এবং আজকে এই মিছিল দিয়ে সেই মিছিল সরকারি উদ্যোগে মিছিল। বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী তিনি আজকে সবাইকে করে আহ্বান জানিয়েছিলেন যাতে তারা এই মিছিলে অংশ নেন, তারা এই মিছিলে পা মেলান। এবং সেই ছবিটা কিন্তু আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অন্তত গোপালনগর মোড় অর্থাৎ আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে থেকে এই মিছিল শুরু হয়েছে। সেই মিছিল এগিয়ে ইতিমধ্যেই কালীঘাটের যে আদিল গঙ্গার উপর যে ব্রিজ রয়েছে, কালীনালার উপরের ব্রিজ, সেই ব্রিজকে ইতিমধ্যেই পেরিয়েছে এবং এই মিছিল এগিয়ে যাচ্ছে হাজরা মোড়ের দিকে। আর এই মিছিলকে কেন্দ্র করে যে উন্মাদনার ছবি তুমি দেখতে পাচ্ছ, ছবিটা দেখলে তোমার কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। প্রত্যেক মানুষের হাতে এই তিরঙ্গা রয়েছে যেমন একদিকে, পাশাপাশি যতদূর পর্যন্ত নজর যাচ্ছে শুধুমাত্র জাতীয় পতাকা, তা নিয়েই সাধারণ মানুষের এই পা মেলানো। এই ছবিটাই কিন্তু আজকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার ছবিকে সামনে তুলে আনছে এবং মুখ্যমন্ত্রী তিনি নিজে আজকে পা মিলিয়েছেন। যারা এখানকার সাধারণ মানুষ তাদের কাছের বিধায়ক, তিনি এই বিধায়ককে সামনে থেকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখারও যেমন একটা ভিড় রয়েছে। পাশাপাশি এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকে কিন্তু এই মিছিল একটা অন্য মাত্রা অবশ্যই যোগ করছে। তবে যেমনটা তুমি বলছিলে যে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি স্বাধীনতা দিবস পালনের আগে অন্যান্য বছরও কেন্দ্রীয় সরকারের তরফে পালন করা হয়, আর এবছর তাকে কেন্দ্র করে রাজ্য সরকারেরও কিছু উদ্যোগ রয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে প্রায় ব্লক স্তর পর্যন্ত পৌঁছে প্রত্যেক মানুষের হাতে এই তিরঙ্গা পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, প্রায় 70 লক্ষ তিরঙ্গা বিতরণের কর্মসূচি রয়েছে রাজ্য সরকারের তরফে। এবং এই মুহূর্তে সেই রকমই একটা ছবি কিন্তু চোখে পড়ছে, যেখানে প্রচুর মানুষ তারা আজকে তিরঙ্গা নিয়ে তারা আজকে পা মিলিয়েছেন আজকের মিছিলে। এই মিছিল এগিয়ে চলেছে আস্তে আস্তে হাজরা মোড়ের দিকে। প্রায় বলতে পারো 800-900 মিটারের রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু এই মিছিল এগোবে। সেই মিছিলে পা মেলাচ্ছেন সাধারণ মানুষ, কেননা আজকের মিছিল কোন রকম কোন দলীয় কর্মসূচি নয়, কোন রকম সরকারি কর্মসূচিও নয়। শুধুমাত্র বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী তিনি আহ্বান জানিয়েছিলেন মানুষকে, এই বিধানসভা কেন্দ্রের যারা বাসিন্দা তারা, তাদের পাশাপাশি যারা এই অঞ্চলের আশেপাশেও যারা থাকে তারাও যারা এই মিছিলে পা মেলান, তেমনই তিনি আহ্বান জানিয়েছিলেন। এবং সেই মতোই সেই ভিড় কিন্তু স্পষ্ট উত্তর দিচ্ছে, প্রচুর মানুষ আজকে মিছিলে পা মিলিয়েছেন। প্রীতিশ আমার অপসহকর্মী আমার সঙ্গে রয়েছেন। প্রীতিশ, আজাদি কা অমৃত মহোৎসব, তারই অধীনে এই হর ঘর তিরঙ্গা আমাদের রাজ্যে এই কর্মসূচি কিভাবে পালন হয়? 4 বছর ধরে এই কর্মসূচি চলছে। 2022 ভারতের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচির সূচনা করেছিলেন, শুরু করেছিলেন। তারপর থেকে হর ঘর তিরঙ্গা প্রতিবারই হয় দেশাত্মবোধক এক প্রচারাভিযান। প্রীতিশ আছে আমার সঙ্গে। প্রীতিশ, এই যে আজাদি কা অমৃত মহোৎসবের একটা ভাগ হলো এই হর ঘর তিরঙ্গা, যা আমাদের
আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও হাঁটছেন। আমাদের রাজ্যে ঠিক কি কি কর্মসূচি আছে? আজকে কিন্তু একটি কর্মসূচি, অর্থাৎ এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটা মিটিং, সেই মিটিং কিন্তু অংশগ্রহণ করেছেন তিরঙ্গা যাত্রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের এই মিটিং কিন্তু একদম সার্বজনীন থেকে একদম সরাসরি যাবে, অর্থাৎ গোপালনগর মোড় পর্যন্ত যাবে। কিন্তু যারা কমিটিরা থাকেন, আমাদের মনীষীরা রয়েছেন, তাদের যে লাগানো হয়েছে সম্পূর্ণ রাস্তা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে বড়রাজ্য শোভাযাত্রা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাপস রায়, রাজ্যের মন্ত্রী। তার সঙ্গে সঙ্গে একাধিক বিধায়করা, যারা দক্ষিণ কলকাতা বিধায়করা রয়েছেন, তারা কিন্তু একাধিক বিধায়করা অংশগ্রহণ করেছেন এই মিছিলে। এই মিছিলে ইতিমধ্যেই যে আগামী 9 তারিখ থেকে হারঘাট এলাকার যে কর্মসূচি নীতিশ, অস্পষ্ট শুনতে পাচ্ছি আসলে। মিছিলে প্রচুর আওয়াজ, প্রচুর মাইক চলছে, মাইক বাজছে, প্রচুর মানুষ কথা বলছেন, অনেকে ফোনে কথা বলছেন, নেটওয়ার্কের সমস্যা হতেই পারে, স্বাভাবিক সেটা। তো এই হর ঘর তিরঙ্গা এই প্রচারাভিযানের মূল লক্ষ্য হলো জনসংযোগ। নিজেদের মধ্যে জাতীয় পতাকার ব্যবহার প্রাতিষ্ঠানিক স্তরে এতদিন সীমাবদ্ধ ছিল, এবার প্রত্যেক মানুষের যেন একটা ব্যক্তিগত জায়গা থাকে এই তিরঙ্গা নিয়ে, যেন একটা আবেগ থাকে। দল মত নির্বিশেষে দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় যেন সবাই এক সুতোয় বাঁধা থাকতে পারে, সেই জায়গা থেকে, এরকম একটা ভাবনা চিন্তার জায়গা থেকে হর ঘর তিরঙ্গা। সার্নিক আছে আমার সঙ্গে। সার্নিক, আজকের এই কর্মসূচি ঠিক কোন জায়গায় এসে পৌঁছলো এখনো পর্যন্ত? দেখো, এই মিছিল একটা লম্বা মিছিল যেহেতু, কিন্তু তারও অগ্রভাগের কথা যদি বলি, সেটা ইতিমধ্যেই হরিশপুর ক্রসিং যেটা এই রাস্তার ওপর, সেইখানে এসে ইতিমধ্যেই পৌঁছেছে। তবে যেমনটা তুমি বলছিলে, এই মিছিল হয়তো একটা একতার কথা বলে, কেননা এছাড়া আমরা বিভিন্ন ধরনের মিছিলে দেখেছি যেখানে কখনো কখনো দলীয় কর্মসূচি থাকে, কখনো সরকারি কর্মসূচি থাকে, কিন্তু আজকের মিছিল পুরোপুরিভাবে সাধারণ মানুষ, তাদের এক জায়গা হওয়া এবং প্রত্যেকের হাতে এক পতাকা, আমাদের দেশের জাতীয় পতাকা, সেই পতাকা হাতে নিয়ে সাধারণ মানুষের আজকে এই মিছিলে হাঁটা অবশ্যই একটা ছবি আজকে সামনে আসছে। যে ছবি, আমি যে জায়গায় অন্তত দাঁড়িয়ে আছি, আমি যতদূর পর্যন্ত আমার সামনে এবং পেছন দুদিকেই যতটা আমার নজর যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু জাতীয় পতাকা পুরো রাস্তা প্রায় মুড়ে গেছে বলা যেতে পারে, কেননা যতদূর পর্যন্ত প্রত্যেক মানুষ হাঁটছেন, প্রত্যেকের হাতে একটা করে জাতীয় পতাকা নিয়ে প্রত্যেকে আজকে হাঁটছেন এই মিছিলে। এই মিছিল হাজরা মোড়ে আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে, কেননা এই মিছিল তার প্রথমার্ধ ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছে বলা যায়, এবং এই মিছিল যখন এগিয়ে যাবে, সাধারণভাবেই আগামী যে কদিন এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি রাজ্য জুড়ে এবং বলা ভালো দেশ জুড়ে পালিত হবে, তার মধ্যে যে একাধিক কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো ঠিক কিভাবে পালিত হতে চলেছে তার একটা ইঙ্গিত বোধহয় প্রত্যেক মানুষই পাবেন। আগামী 10 তারিখ যে কর্মসূচি রয়েছে, যে কর্মসূচি রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যেখানে ধর্মতলা থেকে একেবারে বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত এই হর ঘর তিরঙ্গার মিছিল এগোবে, সেই মিছিলেও যে সাধারণ মানুষের ঢল নামতে চলেছে তা কিন্তু একেবারে স্পষ্ট। এবং আজকে শুধুমাত্র একটা বিধানসভা কেন্দ্রকে আজকে এই মিছিলের আয়োজনে থাকতে আমরা দেখতে পেলাম। এখানে যে ভবানীপুর বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি আজকে এই মিছিলের আহ্বান জানিয়েছিলেন, এবং সেই মিছিলে আজকে এখানকার সাধারণ মানুষ তারা আজকে পা মিলিয়েছেন, এবং দেখতেই পাচ্ছ কতটা ভিড় আজকে এই মিছিলে বর্তমানে রয়েছে। আজকে শুভেন্দু অধিকারী তিনি নিজে হাঁটছেন মিছিলে, সাধারণ মানুষ তার সঙ্গে হাঁটছেন। আজকে কিন্তু একেবারে যে ছবিটা তুমি একটু আগে এই কথাই বলছিলে, মূলত একতার কথা, সেই ছবিটা কিন্তু আজকের মিছিল থেকে আরো একবার স্পষ্ট হলো। তিরঙ্গা র্যালি চলছে। যে কথা আপনাদের বলছিলাম, এই তিরঙ্গা র্যালি বা হর ঘর তিরঙ্গা, এই কনসেপ্ট 2022-এর কনসেপ্ট, এবং এই রাজ্যে এই প্রথম এত সমারোহে পালন হচ্ছে। একরকম মেগা ক্যাম্পেইন বলা যেতে পারে, কারণ 2022 সালে ভারতের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি ছিল। সেই সময় এই ক্যাম্পেইন
সেই ক্যাম্পেইন শুরু করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচির সূচনা করেন। মূলত ঐতিহাসিক জাতীয় পতাকা, সেই পতাকা এতদিন প্রাতিষ্ঠানিক স্তরে সীমাবদ্ধ ছিল বলে সাধারণ মানুষের আবেগের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা জরুরি হয়ে পড়েছিল। আম আদমির মনে দেশপ্রেমের অনুভূতি এবং জাতীয় পতাকার প্রতি সম্মান বাড়ানো, সেদিক থেকে দেখতে গেলে দলমত নির্বিশেষে দেশকে অখণ্ড ভারত হিসেবে এক সুতোয় সবাইকে বেঁধে ফেলা। আজ থেকে এই কর্মসূচি শুরু হলো। রাজ্যে 70 লক্ষ জাতীয় পতাকা বিনামূল্যে বিলি করা হবে। এবং এই কনসেপ্ট হর ঘর তিরঙ্গা, এই কনসেপ্টে আপনি চাইলে আপনিও সামিল হতে পারেন। কিভাবে না, নির্দিষ্ট যে দিনগুলো, সেই দিনগুলোয় বাড়িতে, দোকানে বা কর্মক্ষেত্রে জাতীয় পতাকা তুলতে হবে। সরকারি অফিসিয়াল ওয়েবসাইট, সে ওয়েবসাইটে গিয়ে জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করা যেতে পারে। প্রীতিশ আছে আমার সঙ্গে। প্রীতিশ, এখন ওখানে কি হচ্ছে, কোন জায়গায় রয়েছে এই আজকের এই মিছিল? না, প্রীতিশের কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। এর আগে শুভেন্দু অধিকারী এই হর ঘর তিরঙ্গা প্রকল্প কি, কর্মসূচি কি, তা নিয়ে আগেই কথা বলেছিলেন। আগেই জানিয়েছিলেন যে 7 তারিখ থেকে শুরু হবে ক্যাম্পেইন। প্রীতিশ, তোমার কাছে জানতে চাইছিলাম, মানে স্টুডিও থেকে আমার পক্ষে 360 ডিগ্রি বোঝা সম্ভব হচ্ছে না, দেখা সম্ভব হচ্ছে না। এই মিছিল এখন কালীঘাটের কাছে, কেমন দেখছো এই মিছিল? দেখো, মিছিল কিন্তু ইতিমধ্যেই কালীঘাট ক্রস করে একদম হাজরা মোড়ের কাছাকাছি চলে এসছে এবং এখানে একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চতে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত এই মিছিল কিন্তু গোপালনগর মোড় থেকে, অর্থাৎ যে সার্ভে বিল্ডিং রয়েছে সেই সার্ভে বিল্ডিংয়ের সামনে থেকে একদম হাজরা মোড় পর্যন্ত এই মিছিল কার্যত হওয়ার কথা এবং সেটিই কিন্তু হচ্ছে। এবং বিধানসভা কেন্দ্র হিসেবে কিন্তু ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রের এই মিছিল তিরঙ্গা যাত্রা, অর্থাৎ হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন। অর্থাৎ বলা চলে যে বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে মিছিল, সেই মিছিলে তিরঙ্গা যাত্রাতে তিনি কিন্তু অংশগ্রহণ করলেন। এরপর সার্বিকভাবে সরকারি যে কর্মসূচি রয়েছে আগামী 10 তারিখে, সেই কর্মসূচিতেও কিন্তু বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু অংশগ্রহণ করবেন। এবং এর সাথে সাথে যে সারা রাজ্য জুড়ে যে কর্মসূচি, সেই কর্মসূচিও কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। জেলায় জেলায় জেলাভিত্তিকভাবে এবং বিধানসভা কেন্দ্র ভিত্তিকভাবেও কিন্তু এই মিছিল বিভিন্ন জায়গায় কিন্তু হবে। এবং যারা বিধায়করা রয়েছেন, বিজেপির বিধায়করা যারা রয়েছেন, তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা এই মিছিল তাদের বিধানসভা কেন্দ্রগুলোতে যাতে আয়োজন করেন, তার জন্য। ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করছি, অতনু মিছিল কিন্তু হাজরা মোড়ে চলে এসছে এবং এই হাজরা মোড়ে একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চতে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। এবং তার সাথে সাথে এখানে কিন্তু একাধিক, অর্থাৎ দক্ষিণ কলকাতার যারা একাধিক বিধায়করা রয়েছেন এবং রাজ্যের মন্ত্রী তাপস রায় তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন আজকের এই মিছিলে। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতনু, অপেক্ষা আমাদেরও আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য পেশ করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে এই কর্মসূচি এবার বড় করে পালন করা হবে আমাদের রাজ্যে। সেই বড় করে পালন করার জন্য আজ থেকে শুরু হচ্ছে বা শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি।
আমার সহকর্মীরা রয়েছেন রাস্তা থেকে আমাদের প্রতি মুহূর্তে আপডেট জানাচ্ছেন। এবং এখন হাজরা মোড়, যে ছবি দেখছি হাজরা মোড়, সান্নিক আছে আমার সঙ্গে। সান্নিক, আমরা মিছিলের ছবি দেখতে পাচ্ছি বা এই র্যালি, কিন্তু এর আশপাশের ছবিটা যদি একটু আমাদের দেখা, অর্থাৎ রাস্তার দুধারে যারা রয়েছেন, বাড়ি থেকে যারা দেখছেন, তাদের ছবিটা যদি একটু তোমার মাধ্যমে জানাই। দেখো, যে জায়গা দিয়ে মিছিল এগুলো দুপাশে প্রচুর মানুষ আজকে যেমন একদিকে দাঁড়িয়েছিলেন, পাশাপাশি এই মিছিল যারা অংশ নিয়েছে তাদের ভিড় আজকে আলাদাভাবে নজরে পড়ার মতো ছিল। একটু আগে যে কথা বলছিলাম যে মিছিল আজকে মূলত কোনো দলের, কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়া, কোনো রকম সরকারি ব্যানার ছাড়া আজকে এই মিছিল আয়োজন করা, এবং সেই মিছিলে সাধারণ মানুষ পা মিলিয়েছেন। যেখানে কাট আউট তারা নিয়েছেন, আমাদের দেশের যারা বণিকি তাদের কাট আউট নিয়ে এই মিছিলে তারা পা মিলিয়েছেন, এবং এই মিছিলের সামনের অংশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এই হাজরা মোড়ে। কেননা সামনের অংশ এই কারণেই বলছি, কেননা মিছিলের পেছনের অংশ এখনো পর্যন্ত আমরা যতদূর পর্যন্ত নজর যাচ্ছে এই মিছিলের কিন্তু শেষ দেখা যাচ্ছে না, শুধুমাত্র জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে। এবং এই ছবিটাই আজকে বোধহয় এই মিছিলের বিশেষত্ব, কেননা আগামী 10 তারিখ যে রাজ্য সরকারের তরফে এই হর ঘর তিরঙ্গা উদযাপনের জন্য যে মিছিলের আয়োজন করা হয়েছে, সেই মিছিলের আগে আজকের মিছিল কিন্তু অবশ্যই একটা আলাদা মাত্রা যোগ করবে এই গোটা কর্মসূচিতে। সেইভাবেই সাধারণ মানুষ তারা আজকে এই মিছিলে পা মিলিয়েছেন।